করি? আমরা নবীর কথা মানি না, আল্লাহর বিধান মানি না, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গলায় বান লাগায়া মারে না? আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেকটা কদম দিলে আমাদেরকে প্যারালাইসিস করে ফালায়া রাখতে পারতো। এরপর আল্লাহ আমরা চালাইতেছে, একদিন মরলাম, কিন্তু আমাদের জীবন থেকে 40টা বছর পার হয়ে গেল। এরপর আমরা স্বাধীনভাবে চললাম, আমাদের কোনো কিছু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ তোরে হকটা বোঝার জন্য একটা বিবেক দিয়েছি। তুই যদি না বুঝোস, যারা জানে তার কাছে যা, যারা জ্ঞানী তাদের কাছে যা। তবে জান না রাখ, যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা জানে এবং যারা জানে না এরা কখনো এক হতে পারে না। এই জন্য আপনাকে আল্লামা মুফতি রিয়াজুল করিম রেনু হুজুরের কাছে যেতে হবে, কুতুবউদ্দিন সাহেবের কাছে যেতে হবে, আপনাকে আলেম ওলামাদের কাছে যেতে হবে। কারণ আপনি না জানলে আপনাকে যারা জানে তার কাছে যেতে হবে। আজ যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয়, তোরা যদি আমারে না ডাকস তারপরও তোরা সীমা লঙ্ঘন করছিস, যা যা ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানি আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোদেরকে সময় দিছি, ঘুরতে থাক, অবাধ্যচরণ করতে থাক, কিন্তু আমি আল্লাহ তোরে যেদিন একটা ডাক দিব সব একত্র হয়ে যাবে, কিন্তু তোরে ধরে রাখার মতন কোনো ফ্যাক্টরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছে, বন্ধু, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা আমার, আশেকে নবীর নাম শুনলে দিবানা হয়ে যায়, আশেকে মদিনার নাম শুনলে দিবানা হয়ে যায়, আশেকে কোরআনের কথা শুনলে দিবানা হয়ে যায়, আশেকে আল্লাহর জিকির শুনলে দিবানা হয়ে যায়। দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না। জবানটা খুলে বলুন, যা কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। যুবক ভাইয়ের আমার, বাঁচার কোন রাস্তা, বাঁচার কোন রাস্তা নাই। দম পুরাইলে সব শেষ হয়ে যাবে। এই যে জমিনটার উপরে আপনি বসেছেন, এই নিয়ামত আমার নবীর উসিলায় পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নবীর সময় আল্লাহ এরিয়া বেঁধে দিয়েছেন, নবীগণের এরিয়া বেঁধে দিয়েছেন, কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ মানে 6টা মর্যাদা দিয়েছে। পৃথিবীর কোন নবী রাসূলকে সেই 6টা মর্যাদা দেয় নাই। 1 নম্বর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে এমন একটা ভয় দিয়েছেন, আমাকে কেউ মারতে আসলে তারা মারতে পারে নাই, কারণ আমার পিছন দিক দিয়ে চোয়াল হইয়া বের হয়ে যেত। ওয়া নুসরিতু বিররুবে, আল্লাহ আমাকে এমন একটা সাহায্য করতেন যে মানুষ দেখলে আমাকে ভয় পেয়ে যেত। এই জন্য যুদ্ধের ময়দানে কত সাহাবী শহীদ হয়ে গেছে, কিন্তু তারা আমার নবীর একা পায়েও মারতে পারে নাই, কারণ আমার নবীর ভিতরে একটা হাকিকত আছে না নাই? 2 নম্বর বলে আমার নবী বলেন, আল্লাহ আমাকে আরেকটা জিনিস দিয়েছেন, এটা পৃথিবীর কোনো নবী রাসূলকে দেই নাই। এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছে। আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, জাকারিয়া পয়গম্বর বলতে পারবেন আমার শেষ নবী শেষ নবী, ইউনূস নবী বলতে পারবেন আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইউনূস নবী বলতে পারবেন আমি শেষ নবী। আমার নবী আপনার নবী গর্ব করে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাইলে আমার নবী সবসে আউলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का आधे ना किनारा है। আমি নবী এমন নবী যেই নবীর কোনো দ্বিতীয় পজিশনে আর কেউ, যেই নবীর মতো আর দ্বিতীয় আর কেউ নাই। আমি নবীর সীমানাটা আল্লাহ এমন ভাবে বানাইছে যার কোনো সীমানা নাই। আল্লাহ যতটুকু রব্বুল আলামিন, আমি ততটুকু রাহমাতাল লিল আলামিন।
এই জন্য আমার যুবক ভাইয়েরা, এরপর আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নিয়ামত দিয়েছেন, আমার উম্মতকে দিয়েছেন, পৃথিবীর কোন নবীর উম্মতকে আমার আল্লাহ এটা দেয় নাই। এখন প্রশ্ন করবেন তাহির হুজুর কি দিয়েছেন? আমার নবী, আপনার নবী বলেন আমি নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা। যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক বিনে অন্য জানে না, আশিক বিনে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, জায়গা মদিনা। আমার কবরে কেউ তো যাবে না, আধার কবরে কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, বলো যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার কন না কেন? হাই রে নবীর সম্মান কত, নবীর সম্মান ঘাটে ঘাটে বলে দিয়ে যায়। আমার নবী যুদ্ধের ময়দানে গিয়ে বলেন সাহাবীরা আমি নবী জানতে চাই তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, কাফেররা উঁচু জায়গায় দাঁড়াইছে, আমরা নিচু জায়গায় দাঁড়াইছি, কাফেররা শক্ত জায়গায় দাঁড়াইছে, আমরা ভালো জায়গায় দাঁড়াইছি, কাফের পিছন দিক দিয়ে সূর্য উঠছে, আমাদের চোখের সামনে দিয়ে সূর্য উঠছে। ও নবী সূর্যের তাপের কারণে তাদের তীর দেখি না, পাথর দেখি না। ইয়ার ও আল্লাহ, ও নবী গো, এখন সূর্যের তাপের কারণে আমরা তাদের তীর দেখি না, এটাই আমাদের সমস্যা হইতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে এ সাহাবারা টেনশন করো না, আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তো ওয়াদা করেছেন আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ তো বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তো বলেছেন তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তোমরা আমার সাহাবী, আমি নবী তোমাদেরকে ভালোবাসি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। এছাড়াও আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই হলো আমার নবীর সম্মান শুরু হয়ে গেল। আমার নবী বলে সাহাবীরা রে, ও সাহাবী
তোমরা টেনশন করো না। ডাক দিয়া বলেন আল্লাহ আমার সাহাবীরা সূর্যের তাপের কারণে কিছুই দেখে না, আমার সাহাবীরা সূর্যের তাপের কারণে তাকাইতে পারে না, আমার সাহাবীরা সূর্যের তাপের কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ও আল্লাহ আমার সাহাবীদেরকে তুমি সাহায্য করো। তুমি যদি সাহায্য না করো আর আপনার কেডা সাহায্য করবো গো আল্লাহ? জবানটা খুললা কোন সাহায্য করার মালিককে? এই আওয়াজে মানি না, আর জবান খুলে কোন তিনি কে? এই জন্য আমার শ্রীনগরের বাবা, ও আমার শ্রীগড়ের বাবা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যেই মাত্র এমন ভাবে যখন আওয়াজ করলো, আপনি কেন আমার পক্ষ থেকে সরি, থ্যাংক ইউ, আমার রানিং হয়ে গেছে আসলে। এবার ডাক দিয়া বলেন ও আল্লাহ আমার সাহাবীরা যুদ্ধ করতে পারতেছে না, আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া কি হুজুর আছে দুনিয়াতে কেউ? আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কি কেউ আছে? আমার নবী যদি বলে ও আল্লাহ দাও আল্লাহ দিবেন, ও আল্লাহ মারো মাইরা ফেলাইবো, আল্লাহ নিয়ে যাও নিয়ে ফেলাইবো। আমার নবী ডাক দিকে আল্লাহ আমার সাহাবীরা তোমার হকের পতাকাকে পাহারা দিতে যাইয়া বেঈমানের সাথে মাঠে নাইমা গেছে, আর আমরা দেশের কিছু পিসাব আছে খানকার মধ্যে বয়া বয়া হুজুর ওকে কি লাগাই যাও হুজুর নবীর বিরুদ্ধে কথা কইছে এক মৌলবী, এর বিরুদ্ধে রাজপথে আন্দোলন নিলাম তুইব আপনার থাকতেইব, তোমরা যাও আল্লাহ আপনারা যে কোন আমার কি লেগে গরম হয়ে যায়। আমার দেখছে না সব জায়গায় ফান, নবী হেরা গুহায় ধ্যান করছে এইটার নামও ইসলাম, আবার 27টা যুদ্ধে তলোয়ার নিয়ে মাঠে নামছে এইটার নামও ইসলাম। তুমি লাউ খাই তার কদু খাইবা আর তসবিহ এই সমস্ত সুবিধাবাদী মানুষদের কারণে আজকে আমরা সমস্যা। নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে যদি আমরা একসাথে নাইমা যাইতাম তাইলে আজকে এই বাতিলরা মাথা চারা দিয়া উঠতে পারতো না। আমার ফুলাভান্ডি হাত দিলে কখনো ডাক দিলে কি তোমাদেরকে মাঠে পাওয়া যাবে? আবার যদি আমি ওই ফুসাবিরে ওই যে মধুর শাক বনা ভাই, মধুর শাকটা ফুন্নির লোকে মিলাইয়া ভাঙ্গা 4 কেজি মধু যদি মনে করেন বোতলটা বইরা নিতে পারেন বিশ্বাবুজুর কাছে, জিকির তো ঠিক আছে অবশ্যই করবে। যখন মধুর বোতলটা নিয়ে আব্বা প্রথম মধুর শাকটা বইছিন 4 কেজি পাইছিলাম আপনার লেগে লয়েছি, এটা তো মধু খাওয়া তো সুন্নত। সুন্নত তো মধুরা তো অরিজিনাল, ওই মধু খাইয়া সুন্নত পালন করি না মানে স্বভাব নাই। অবশ্যই খাইবেন সুন্নতই, কিন্তু নবী যে আরো সুন্নত শিখাই দিয়ে গেছে, রক্ত দেওয়াও সুন্নত। আমার নবীর দন্ত মুবারক ভাঙছে, কথা কোন ঠিক কিনা? ওয়াজ আমার ওয়াজ হলো ডেলিভারি নতুন, এগুলো আমি আবিষ্কার করি, আমি সব ডিরিত চিনি। মাঠে ডাক দিলে একজন আয় না, কিন্তু যার যার উরুসলে মাশাআল্লাহ জমায়া মোটামুটি একটা খেলা ধরে গেছে। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, কাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। কি মজা! তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো।
কথা বলুন শব্দ আসতে বাবা, ওয়াশটা ঠিক আছে নি? হ্যাঁ, আগের দিন আর এখন নাই, এখন মাঠে নামতে হবে। কতক্ষণ ঠিক না বেটি? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। হাত দিলে বলতে হবে, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক না? কেমন মুসলমান তো বলেন? ঘটনা কইতেছি না কিন্তু, চেতনা চেতনা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, আল্লাহ আমার সাহাবীদের চোখের মধ্যে সূর্য লাগে, গরম বেশি। কথাটা বলতে দেরি সাহাবায়ে কেরাম বলেন, নবী যখন আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া দিছে, আমরা তাকায় দেখলাম সূর্যের মুখের মধ্যে মেঘমালা পরে আমার সাহাবীদের উপরে আমার আল্লাহর ছায়া নাজিল হইয়া গেছে। ছায়া দেওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? এইগুলা এখন নাই, আগে আসিল। বৃষ্টি যখন হইতো না, ধানের মধ্যে খরা লাগিয়া গেলে ঘরের থেকে পানি তুইলা ওডানের মধ্যে ফালাইয়া ফালাইয়া আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করত। আর উলামায়ে কেরামরা সলাতুল ইস্তিসকার নামাজ পড়তো, আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি বৃষ্টি দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিত। আল্লাহ মেঘে দাও, পানি দাও, ছায়া দাও না, আল্লাহ মেঘে দাও। এইভাবে আগের মানুষগুলার পাপ কাজ কম করত, এখন পাপ কাজ বাইরা গেছে। মিনিটে মিনিটে পাপ কাজ, ঘুমাইতে গিয়া পাপ কাজ, খেলতে গেলে পাপ কাজ, আড্ডা মারতে গেলে পাপ কাজ। এই পাপ কাজের মেল ফ্যাক্টরির নাম হলো মোবাইল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমাদের ডাক কবুল হয় না, আমাদের জবান হলো অপবিত্র হয়ে গেছে, আমাদের আত্মাও অপবিত্র হয়ে গেছে। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ও সাহাবায়ে কেরাম তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরামকে নবী যেখানে রহমত সেখানে। সুবহানাল্লাহ, জোরে বলেন না কি লাগা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি আসেন না কেন গো? আমার নবীকে ডাক দিয়ে কই, নবী গো এই সাহাবায়ে কেরামরা ধুলাবালির উপরে ঘোড়া নিয়ে দৌড়তেছে, আরে কাফেররা শক্ত মাটির মধ্যে আছে। সাহাবায়ে কেরাম যখন ধুলাবালির মধ্যে ঘোড়া দিয়া দৌড় দেয়, ওই ধুলাবালি উইটা অন্ধকার হইয়া যায়, আর কাফেররা শক্ত মাটির দিকে দেখে দেখে আমরা পাথর মারে। পাথর মারতে যায়, এক সাহাবীর চোখ খুললা গালের মধ্যে জুইল লাগেছে। জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা এই ধুলাবালির কারণে কিছুই দেখি না। আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া দিলেন, বাড়ায়া দিতে দেরি সাহাবায়ে কেরাম বলে, আমার নবী দুইটা হাত উঠাইতে দেরি, আমরা তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। শুধুমাত্র বৃষ্টি তো বৃষ্টি নয়, রহমতপূর্ণ বৃষ্টি। সাহাবায়ে কেরাম বলে, এতক্ষণ আমরা ছিলাম বালু মাটির উপরে, তারা ছিল শক্ত মাটির উপরে। আর আল্লাহ যখন বৃষ্টি নাজিল করে দিয়েছে, তাদের শক্ত মাটি পিছলা হইয়া গেছে, আর আমাদের নরম বালু মাটি শক্ত হইয়া যুদ্ধের ময়দানের উপযুক্ত হইয়া গেছে। এই জন্য আজকের খারাপ দিন যাইতেছে, কালকে ভালো দিন আসবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা? মানুষ দেখে তুচ্ছ করবেন না, সংখ্যা কম দেখে তুচ্ছ করবেন না, কালো দেখে ঘৃণা করবেন না, গরিব দেখে ঘৃণা করবেন না, মানুষকে তুচ্ছ মনে করবেন না। যতই তুচ্ছ মনে করেন, আল্লাহ যদি রাজি থাকে এই আধার কেটে আলো উঠে যাবে। এই জন্য আজকে আপনি যারা তুচ্ছ মনে করতেছেন, মনে রাখবেন 5 টাকার কলমটা কিন্তু কোটি টাকার চেকের সিগনেচারের কাজে লাগে। লাগিনি লাগিনি লাগিনি।
এই জন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য কইরেন না ও বন্ধুরি আমার। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। এবার একটা সাহাবী আমার নবীর কাছে আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা সংখ্যা তো কম, কাফের সংখ্যা তো বেশি, আমাদের তো সংখ্যায় যুদ্ধ করতে অসুবিধা মনে হইতেছে, এদের পাশে তো আউট প্রোটেকশন দেখা যাইতেছে, অর্থাৎ কাফেরদের পক্ষে জিন নামছে যুদ্ধ সহযোগিতা করার জন্য। আল্লাহর হাবিবকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা অল্প সংখ্যক কেমনে পারবো, এদের তো আমাদের দ্বিগুণ দেখা যায়। এই কথা বলার পরে বন্ধুরি ও যুবক মায়েরা, এই কথা বলার পরে আল্লাহর হাবিব আল্লাহরে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার সাহাবা তো একের পর এক শহীদ হইয়া যাইতেছে, এদের সংখ্যা এমন কম, ও আল্লাহ তুমি একটু সহযোগিতা করো না। আমি যখন আমার আম্মার নিয়ে মদিনায় গেছি, মদিনায় যাওয়ার পথে আমি আম্মারে অনেকগুলা পাহাড় দেখায় নিলাম, কিন্তু যাওয়ার পথে দুইটা কূপ পাইছি, তিনটা কূপ পাইছি। একটার নাম হলো বীর রাওয়াহা, আর একটার নাম হলো বীর শেফা। ওই বীর শেফা যে কূপ, ওই কূপটার ভিতরে পানি ছিল, ওই পানি পান করার কথা সাহাবায়ে কেরাম বললেন। সাহাবায়ে কেরাম পানিটা পান করতে মুখে দিলেন, দেওয়ার পরে দেখতেছে একটু মজা লাগে না, লবণাক্ত দেখা যায়। আমার নবী কয়, সাহাবীরা রে, এই কূপের পানি যদি মজা হয়, নে নে, আমি থুতু দিলাম। আমার নবীর থুতু মোবারকটা ওই কূপের মধ্যে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এত মজার পানি কোনোদিন জিহ্বায় লাগে নাই। আমি আম্মারে নেওয়ার সময়, যাওয়ার সময় দীক্ষা গেছি, আওয়ার সময় দীক্ষাইছি, আর ওই বোতল থেকে পানি বইরা নিয়ে আইছি। বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে দুইটা পানি, 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বর পানি গবেষণা চালাইছে পৃথিবীতে, 1 নম্বর ক্লিন ওয়াটার কোনটা, 1 নম্বর নির্ভেজাল পানি কোনটা, কত মেশিন টেশিন দিয়া যতই পরীক্ষা করুক না কেন, সাই বিজ্ঞানীরা বলতেছেন পৃথিবীর মধ্যে 1 নম্বর পানি হলো জমজমের পানি, 2 নম্বর পানি হলো বীর শেফার পানি। এত মজা, নিজে বোতলটা পুরাইয়া উজু কইরা, উজু বলতে মুখটা ধুইয়া বরকতের জন্য এই পানি পায়ের মধ্যে লাগাই না রে বাজান, এই পানিটা এই বোতলের মধ্যে ঢুকাইয়া এমন ভাবে হাতের মধ্যে লইয়া গলার মধ্যে এইভাবে মালিশ করলাম, এইভাবে মালিশ করলাম। আর নবীরে কইলাম, নবী গো, আমি হইলাম বাংলাদেশে আপনার পাগল একটা ক্যানভাসার, আমি গলাবাজি করি গো নবী, আল্লাহর ওয়াস্তে আপনি আমার একটু মায়ার নজর দিয়েন গো নবী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এত মজা পানি, এত দামি পানি, এতদিন হাদিসের মধ্যে দেখছি আর পড়ছি, আফসোস করছি, আমার নবী আপনার নবী বলে পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, কিন্তু আমার নবী বলেন জমজমের পানি দাঁড়ায়া পান করা সুন্নাত। তাইলে ওই পানির দাম আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কাফেররা তো দ্বিগুণ বেড়ে গেছে, জিন যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে আমাদের কি অবস্থা হবে? আমি যখন আম্মার নিয়ে ওই বদরের প্রান্তরে গেছি, যাইয়া দেখলাম 14 জন সাহাবী যে শহীদ হইছে, শহীদের নামের তালিকা লাগানো আছে। মারহাবা, জোরে কোন না কেন? আর আমি মনে মনে ভাবতেছি ওই 14 সাহাবী রওজা মুবারক গুলো কোথায় আছে, যে এই জায়গার মধ্যে মাকবারা গুলো আছে, ওই জায়গার ভিতরে বাউন্ডারি করে রাখা হয়েছে। আর আমি হাদিসে পড়ছিলাম, কোরআনের মধ্যে পড়ছিলাম যে আমার নবী যখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সাহাবীরা তুমি সহযোগিতা করো, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামাইছে। এখন মনে মনে খুঁজতে লাগলাম কোন জায়গার মধ্যে ফেরেশতারা নামছিল। নিজের চোখ দিয়া ওই ফেরেশতা যে পাহাড়ে ছিল, যে জায়গার মধ্যে নাম ছিল, নিজের চোখ দিয়া দেখা দেখা দুইটা হাত তুলে কান্দা কান্দা দোয়া করছি। হ্যাঁ, জাবালে মালাইকা, ফেরেশতা পাহাড়, ওই পাহাড়ের নাম জাবালে মালাইকা। হে বন্ধুরে, এখনো আল্লাহর সাহায্য আছে,
আর না হইলে 1947 সাল থেকে 2023 সাল পর্যন্ত মসজিদ আকসার বাংবার লাগিয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীরা এত অত্যাচার চালাইল, কিন্তু ওই মসজিদ দখল করতে পারে না, ওই ভূমিটা দখল করতে পারে না। কোনো না কোনো ভাবেই আমার আল্লাহ ওই জায়গাটাকে এখনো রক্ষা করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আরে আপনারা ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে গান, আর জোরে গান, আল্লাহু আকবার গান। তুমি কোন বা দেশে রয়লা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রয়লা রে দয়াল চান। দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, দয়াল তোমার ভিখারি সাজিব, আমি সইপা দিব আমার মন প্রাণ, আমার সইপা দিব আমার মন প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে কত মানিক আর রতন, কত মানিক আর রতন। পীরের দিল দরিয়াই ডুবে দেখো রে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখো রে পাগল মন। অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন, তারা আকাশ বাতাস শূন্য করে রে, তারা আকাশ বাতাস শূন্য করে রে, আর সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। আল্লাহ আকবার না কেন? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, অনেক ভিতরে ঢুকছি কিন্তু আজকে ওয়াজ দেয়, অত ফাগলা ওয়াজ না, একটু বিবেক সম্পন্ন ওয়াজ বোঝার চেষ্টা করবেন। আরে বাবা, কাপড় দিকে আল্লাহ তাকায় না, চেহারার দিকে আল্লাহ তাকায় না, আল্লাহ তাকায় অন্তরের দিকে। আরে বেটা, শরীর যদি রূপবতী হয় কবরে গেলে পচ্চা খাইয়া আংরা করে ফেলাইব, আরে শরীর যত স্বাস্থ্যই হোক মাটি খাইয়া ফেলাইব। আর দিলটা যদি পবিত্র হয়, এই দেহের ভিতরে মাটি স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য বলছিলাম, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার বন্ধু, মরণ লাগবো, কবরে যাওয়া লাগবো, জবানটা খুলে বলেন আসল ঘরের নাম কি? দম পড়াইলে সবই বন্ধু রে, বন্ধু যাইবার কালে আপন পাইবা না, দম পড়াইলে সবই বন্ধু রে, ও বন্ধু যাইবার কালে আপন পাইবা না।
ওরে দুনিয়াদারি সবই মিছে, আধার করে কেউ তো পাইবা না বন্ধু রে, দম পুরাইলে কাউরে পাইবা না, ঠিক না? দম পুরাইলে সবই বন্ধ রে ও বন্ধু, যাইবার কালে আপন পাইবা না। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর। সাহাবীরা জানতো দুনিয়াতে কেউ কারো আপন না রে, একমাত্র আপন যিনি তিনি শাহে মদিনা। কথা বলেন বাবা, ঠিক কিনা? কেমনে ওয়াজ বুঝাইতাম, কেমনে ওয়াজটা বুঝাইয়া দিয়া যাইতাম, বিবি কি ধরে না কি কইতাম না না কইতাম, যুবক কি বুঝাইতেছিলাম। সাহাবায়ে কেরাম বলে নবী গো আমরা পারতেছি না, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিতে দেরি, আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা পাহাড়ের মধ্যে মুসলমানের পক্ষে যুদ্ধ করতে পাঠাইয়া দিছে। একবার কই ফিলিস্তিনে যুদ্ধ হয়, বাংলাদেশে ছিলেন কি লিখে? আরে ফিলিস্তিনে যুদ্ধ হইলে বাংলাদেশে হুঙ্কার দিয়ে আপনি কি করবেন? আমারে ক কি যাইতে পারবেন যুদ্ধ করতে? আমি কি যাওয়ান লাগতো না? তুই তো আমার দেশে নাই, আমার দেশে থাকলে না বাবের দেশ বুঝতে। তুই মুনাফিক। ফিলিস্তিন যাওয়ান লাগতো না। এই শ্রীগর মাহফিলে বইয়া যদি এই মানুষটি মিল্লা যদি আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া যদি মুসলমানদের পক্ষে আল্লাহর কাছে সাহায্য চাইয়া চোখের পানি ফালাইতে পারে, আমি বিশ্বাস করি 2 ফুটা পানি ইসরায়েল গোষ্ঠীকে দাফন করার জন্য যথেষ্ট। কথা বলেন না কেন? আরে মুসলমান তো আমরা খাঁটি হইতে পারলাম না। আমরা ওয়াজের সময় ওয়াজ শুনি, ঠিকই পরের দিন যায় খারাপ কাজ করি। আমরা ওয়াজের সময় ওয়াজ শুনি, ঠিকই মসজিদ থেকে বাইরে যায় আবার মুনাফিকি করি। কথা কর না কেন? ওই ফিলিস্তিনি মুসলমান ছোট্ট বাচ্চারা কি কয় শুনেন, তাহলে বুঝবেন মুসলমান কি জিনিস। ছোট বাচ্চারা বলতেছে, এ ইসরায়েলি গোষ্ঠীরা তোরা আমাদেরকে মাইরা মাইরা আমাদের জমিন দখল করতেছ, আর আমরা আল্লাহর ঘর রক্ষা করতে যাইয়া সেই জমিনে রক্ত ডাইল্লা আল্লাহর জান্নাত দখল করতেছি। আপনি বলেন তো এটার ওজন কত? এই কথার ওজন কি তা ফাল্লা দাম আপনি হইব? ছোট বাচ্চা বলতেছে তোরা আমাদের মাথার উপরে বোমা মারতেছস, মনে করছো যে তোদের মাথার উপরে আর বোমার উপরে আর কিছু নাই। মনে রাখিস আমাদের রব সবার উপরে আছে। ওখান থেকে যখন আসবে পালাইবার জায়গা পাবি না। তবে শোন, তোদের বিচার পৃথিবীর কোনো আদালতে দিব না, একজনের আদালতে দিব। জবান খুলে কোন তিনি কে? আল্লাহ ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। আছে আল্লাহ ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট, আওয়ার ক্রিয়েটর অ্যান্ড অলমাইটি। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। রাসূল বলছেন এমন একটা সময় আসবে ইহুদিরা মুসলমানদের ডরে ফলাইব। এমন একটা সময় আসবে ইহুদিরা ফলাইব, লাস্টে গাছের কোনার জায়গায় ফলাইব। মুসলমানরা খুঁজে পাইতো না, কই গেল রে, লাস্টে গাছে কইব এ মুসলমানরা সে আমার পিছে ফলাই দিছে। মুসলমানরা টান দেন না, দইরা হেরে সাইজ করব। আল্লাহ বলছে চিন্তা কইরো না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে, তবে তোমরা মুমিন হতে হবে। এখন মুখ দিয়ে খালি মুখে মুমিন দাবি করলে চলতো না, কর্ম করতে। কথা কোন ঠিক না বেটি? দম ফুরাইলে সবই বন্ধ রে ও বন্ধু, যাইবার কালে আপন পাইবা না, ঠিক না? এ আমার বন্ধু, এক সাহাবী যুদ্ধের ময়দানে আমার নবীর কাছে আয়েশা কয়, নবী গো আমি যুদ্ধ করতেছিলাম, আমার চোখটা কোনে গালের মধ্যে ঝুলে গেছে, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন না। জবান খুলে কোন চোখ ভালো করার মালিক কে? তো সাহাবীরা নবীর কাছে আয়েশা কয়, নবী গো ভালো করে দেন না, এখন তো আমাদের মোল্লারা যুগ হইলে কইলি রে শিরিক কইতো না,
এরা কেবল শিরিক। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর ওলিরাও পারে, আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে সাহাবীরাও পারে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবীও পারে। ক্ষমতা দেওয়ার মালিক কেডা? একটা হলো জাতি আর একটা হলো আতাই। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার চোখ ঝুল্লা গেছে, মেহেরবানি করে ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও সাহাবী রে, আমি তোমার কাছে জানতে চাই। সাহাবীর নামটা কয়ে দিয়েছে তোর সুবিধা দিব। সাহাবীর নাম হলো হযরতে কাতাদা। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখটা ভালো করে দেন। আল্লাহর হাবিব বলে, সাহাবী, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আল্লাহু আকবার রে। এবার আমরা যদি রাসূল বলতেন তুমি কি চোখ চাও না জান্নাত চাও, আমরা বলতাম মরলে মইরা যামু, এরপর আমরা জান্নাত চাই। কিন্তু সাহাবীটা জান্নাত চাই নাই। সাহাবীটা ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমারে প্রশ্ন করেছেন আমি কি চোখ চাই না জান্নাত চাই, তবে আপনার কাছে বলতে পারি আমি আপনার সাহাবী, চোখ চাই। এবার আল্লাহর হাবিব থুতু মুবারকটা আঙ্গুল মুবারকের মাথার মধ্যে লইয়া এই চোখের চতুর্পাশে এমনি টান দিছে। টান দিয়া ঝুলন্ত চোখটাকে নিয়া এমন ভাবে চোখের গোড়ায় বসায়া দিছে। আল্লাহু আকবার কয়টা কে লেগে রে? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চলে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যায়। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। সেই যুগে কি ওজা বাদ্দা সেদিন ছিল নি? সেদিন ছিল? সেই যুগে কি ওজা বাদ্দা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। ঠিক কিনা? আর জোরে কেউ ঠিক কিনা? আল্লাহর হাবিব থুতু মুবারকটা চতুর্দিকে লেপ দিছে, লেপ দিয়া ঝুলন্ত চোখটারে এইভাবে তুললা চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিছে। বন্ধুরে আমার, যেই মাত্র এমন ভাবে নিয়া লাগাইয়া দিছে, এবার সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঝুলন্ত চোখটাকে আপন জায়গায় বসাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো ভালো দেখি। আল্লাহু আকবার সূরা বলেন। আমার যুবক ভাইয়েরা, এরপর আল্লাহর হাবিব তারা জিজ্ঞাসা করে, কাতাদা, ও কাতাদা, দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, তুমি জান্নাত না চাইয়া চোখটা চাইলা কেন? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই কাতাদা নবীর জানার চাইতে বেশি ভালোবাসে, যেই কাতাদা নবীর ডাকে রোজা মুখে রাইখা যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ে, যেই কাতাদা তীরের আঘাত খাইয়া চোখকে কুরবানি দিয়া দে, যেই কাতাদার চোখ নবী নিজের হাত মুবারক দিয়ে লাগাইয়া দে, এই কাতাদা জান্নাত চাওয়া লাগে না গো নবী। জান্নাত তো কাতাদারে নেওয়ার জন্য এমনিতে পাগল আমি জানি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই তৃপ্তি মিটে না। আশিক বিনে অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার হাত তুলো, হ্যাঁ বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক বিনে অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কেন 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 কেন? মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক বিনে অন্য বুঝে না, আশিক বিনে অন্য বুঝে না। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আহাই এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা।